অনেক দিন পর আজকে বড় ভিডিও দিচ্ছি। কি মনে করে দিচ্ছি বা কেন দিচ্ছি সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার আজকের রান্নায় থাকছে করলা ভাজি, পাতাকপি ভাজি, আর আমি ডিম আর চিনি পাশে গুলে রেখেছি। পাউরুটি দিয়ে সেগুলো স্যান্ডউইচ বানাবো। আমাদের এদিকে আমরা এটাকে স্যান্ডউইচ বলি। আপনাদের এলাকায় কে কী বলেন? অবশ্যই তার জন্য আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকতে হবে। আর সাথে থাকছে মাছ দিয়ে টমেটো আর জলপাই দিয়ে ঝোলের তরকারি। আর এখন যেহেতু শীতের সিজন চলছে, আর টমেটো জলপাই তো এখন অনেকটা অ্যাভেলেবল। আর টমেটো বলেন আর জলপাই বলেন, টক দিয়ে তরকারি খেতে, মাছের তরকারি অন্তত আমার খেতে তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই সেটাও শুনবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রথমে যেটা বলছিলাম যে অনেক দিন পর কেন ভিডিও দিচ্ছি, আসলে অনেক দিন হয়ে গেল আমি বড় ভিডিও একদমই দেই না। একে তো পেজ নিয়ে হচ্ছে হতাশা, যে পেজ নিয়ে কেন কোনো প্রোগ্রেস হচ্ছে না। এত বড় ভিডিও দেওয়ার পরও কোনো একটা সময় অনেক বড় বড় ভিডিও দিতাম, এখন একদমই দেয়া ছেড়ে দিছি অনেকটা হতাশায় পড়ে। জানি না, কিছুদিন হলেই আমার মনে হচ্ছে আসলে এখন বড় ভিডিও দেওয়া উচিত, অন্তত সপ্তাহে 1-2 দিন হলেও দেওয়া উচিত। যেহেতু আমি অনেক দিন হলেই দিচ্ছি না, আর অনেক দিন, আর এই বড় ভিডিও মেক করাটা আসলে অনেক ঝামেলার। একে তো ভয়েস দেয়া, তার উপর একটু গোছায় কথা বলতে হয়, আর হচ্ছে একটু প্যারাও হয়, মানে সব মিলায় খুব কঠিন হয়ে যায়। আর রিলস তো কোনো সময় লাগে না, একদম শর্ট শর্ট রিলস অনেক তাড়াতাড়ি আপলোড করে দেওয়া যায়, কিন্তু বড় ভিডিওতে এই অনেকগুলো ঝামেলা থাকে। তো যার জন্য করে আমার মনে হয় এই বড় ভিডিওতে ভয়েস দেয়া থেকে শুরু করে এডিটিং, সব কিছুই সবার কাছে অনেক ঝামেলার মনে হয় এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার। বিশেষ করে এই ভয়েস দেওয়াটা। আজকে আমি মাছ দিয়ে এই ঝোলের তরকারিটা রান্না করব। তো আমার মনে হচ্ছিল একটু বেশি করে টক দিয়ে এই ঝোলটা রান্না করব, এজন্য আমি টমেটোও দিয়েছি, আবার জলপাইও দিয়েছি। এটা আসলে অনেক মজার হয়েছিল। আর এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। কিছুটা মাছ আমি গরম ভাতের সাথে এমনিতেই খাবো। পাশে হচ্ছে আমার গরম ভাত, মানে আমি ভাত উঠিয়ে দিয়েছি, পাশে ওটা ভাত হচ্ছে। আর এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। কিছুটা মাছ আমি এই ঝোলের ভিতর দিব, আর কয়েকটা মাছ এরকম ভেজেই রাখবো। আর মাছ ভাজি খেতে তো সকলেরই অনেক ভালো লাগে। আর এটা আমার জানালার বাইরের একটা ভিউ, সেই ভিউটা এমনিতে একটু ক্যাপচার করলাম। আর আমার মাছ ভাজিগুলো এদিকে হচ্ছে। আর ওই যে বললাম ডিম আর চিনি আমি গুলে রেখেছিলাম, এই তো এই পাউরুটি দিয়ে আমি স্যান্ডউইচ বানিয়েছি। আপনাদের এলাকায় এটাকে কে কি নামে ডাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এটা নাস্তা হিসেবে খেতে আমার ভীষণ ভালো লাগে, আপনাদের কার কেমন লাগে জানি না। আমার পেজ নিয়ে হতাশার গল্প অন্য কোনো একদিন বিস্তারিত বলবো। আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।